नमस्कार बंधुरा मिस्टर और मिसेस कुकिंग तुम्हारे सकलके जानाई आरेकबार स्वागत। आज के चले एसेछि कम टाइमेर मध्य नतून स्वादेर झटपट एक रेसिपि। आज के किन्तु এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে আগে বানিয়ে না থাকো তাহলে অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখো। এই রেসিপিটা যেমন অসম্ভব সুন্দর এর স্বাদ আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। যে কিন্তু রান্না কোনোদিন করেনি সেও এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, ঝটপট বানিয়ে ফেলতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের এই নতুন ধরনের রেসিপি। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো আজকের এই রেসিপি। রেসিপিটার জন্য এখানে আমরা ব্যবহার করেছি মেথি শাক। মেথি শাকটাকে আমরা শাকের পাতাগুলো নিয়েছি, ডাঁটিগুলো নেব না। পাতাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে রেডি করেছি। তারপরে নিয়েছি কড়াইশুঁটি। এখন যেহেতু প্রচুর কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, এরকম ফ্রেশ কড়াইশুঁটি তোমরা নিয়ে নিতে পারো। আর এর মধ্যে নিয়েছি দুটো ডিম এখানে আমরা ব্যবহার করেছি। এই উপকরণগুলো রেডি করে নেওয়ার পরে মেথি শাকে একদম ফুটন্ত গরম জল সামান্য একটু নুন দিয়ে ঢেলে দিয়েছি, যাতে মেথি শাকে যদি কোনো পাতায় পোকা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। আর ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেব। সাইডে আমরা রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এখানে 2 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। আর তেলটাকে আমরা ভালো করে কড়াইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলে তারপরে আমরা এখানে ফোড়ন দেব। এখানে আমরা ফোড়ন হিসেবে ব্যবহার করেছি গোটা জিরে। গোটা জিরেটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা হতে দেব। দেখো জিরেটাকে একটু লালচে লালচে করে আমরা ভেজে নিয়েছি, যাতে খুব সুন্দর গন্ধ আসে সেইভাবে কিন্তু আমরা লালচে লালচে করে জিরেটাকে রেডি করে নিয়েছি। জিরেটাকে ভালো করে রেডি করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনগুলোকে একটু থেতো করে নিয়ে তারপরে কুচিয়ে দিয়ে এখানে 6 থেকে 7টা রসুন ব্যবহার করেছি। রসুনগুলো আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিচ্ছি, যাতে একটু ব্রাউন কালার চলে আসে। আর রসুনের গন্ধটা খুব ভালোভাবে আসলে এই রান্নাতে টেস্টটা অনেক ভালো আসবে। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2টো, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। একটাই বড় পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটাকে আমরা সরু সরু করে কেটে নিয়ে এটাকেও আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আমরা ব্রাউন করে ভালো করে এটাকে রেডি করে নেব। দেখো সামান্য পরিমাণে তেল দিয়ে এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। এই রান্না তোমরা যদি বাড়িতে ট্রাই না করো তাহলে বুঝতে পারবে না কতটা সুন্দর লাগে এই রান্নার টেস্ট। এরপরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে। যখনই পেঁয়াজের কালার চেঞ্জ হতে আরম্ভ করবে এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটোগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর টমেটোগুলো যেহেতু দিয়ে দিয়েছি, এখানে টমেটোগুলো যাতে ভালো করে একটু নরম হয়ে যায় তার জন্য আমরা নুনও ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু জল। আমরা সামান্য একটু নুন দিয়ে এটাকে টমেটোগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছি, যাতে কোনোভাবে পুড়ে না যায়। দেখো ভালো করে এটাকে মিশিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে টমেটোগুলো আস্তে আস্তে কিন্তু গলে গেছে অনেকটাই। আর টমেটোগুলো গলে যাওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ফাটানো ডিমটা যে ডিম 2টো নিয়েছিলাম সেই ডিম 2টো আমরা ফাটিয়ে নিয়েছি। এরপরে ডিমটাকে দিয়ে এইভাবে আমরা কন্টিনিউ নাড়তে থাকবো, যাতে ডিমের কাঁচা গন্ধ না আসে আর ডিমের একটা ঝুরঝুরু ভাব আসে। যেমন ডিম ভুজিয়া করি ঠিক সেইভাবেই যেন ঝুরুঝুরু হয় এই যে ডিমটাকে দিয়েছি সেইটা। এরপরে এটাকে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করতে থাকবো। দেখো খুব সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে যে খুব সুন্দরভাবে ঝুরুঝুরু হয়ে আসবে আর ডিমের কাঁচা গন্ধটা একদম চলে যাবে। এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে দেখো ঝুরুঝুরু করে নিয়েছি। আর ডিমের থেকে কোনো কাঁচা গন্ধ এখানে লাগবে না। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ডিমটা রেডি করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি বেসন। এখানে বেসন দিচ্ছি 2 চামচ মতো বেসনের ব্যবহার করেছি। বেসনটা দিলে এই গ্রেভিটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। এখানে বড় চামচের 2 চামচ বেসন ব্যবহার করেছি। বেসনটাকে দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা না আসে। আর বেসনটা এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে।
ঠিক এইভাবে আমরা বেসনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেসনটাকে দিয়ে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে এটাকে দেখো একদম ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমরা একে একে যে উপকরণগুলো আমরা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো মেথি শাকগুলো। মেথি শাকগুলোকে ভালো করে গরম জল থেকে গরম জলে ধুয়ে নিয়ে জলটাকে ভালো করে হাতের সাহায্যে চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাতে আমি কিন্তু হলুদ একটু ব্যবহার করেছি, হলুদটাকে দিয়ে দিয়েছি। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো সমস্ত মেথি শাকগুলোকে দিয়েই এইভাবে আমরা দু মিনিটের মতো এইভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে আমরা কন্টিনিউ একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মেথি শাকের যে কাঁচা গন্ধটা সেটাও যাতে না থাকে আর শাকটা যাতে খুব ভালোভাবে হয়ে যায়, তার জন্য একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে নিলাম। দেখো মেথি শাকগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমরা অ্যাড করে দিচ্ছি, কারণ এই রান্নাতে যদি তুমি একটু কাসুরি মেথি দাও তাহলে এই রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কাসুরি মেথিটা হাতের তালুতে ঘষে আমরা এখানে ব্যবহার করেছি। দেখো ভালো করে কাসুরি মেথিটাকে দেওয়ার পরে এটাকে আবারও সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এর মধ্যে থাকা কোনো উপকরণ পুড়ে না যায়। আর এর মধ্যে অবশ্যই নুন আর হলুদটাকে অ্যাড করে দিতে হবে। আর তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে এটা একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর কড়াইশুঁটি যেহেতু একদম বেশি ভাজতে লাগে না, নরম যেহেতু, তাই কচি কড়াইশুঁটি একদম নরম থাকে, তাই এর মধ্যে বেশি ভাজার দরকার নেই। কড়াইশুঁটিটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমরা জল অ্যাড করব। এই রান্নাতে যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কিন্তু ঝটপট আর কম সময়ের মধ্যে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর এরপরে জলটাকে অ্যাড করে দেওয়ার পরে আমরা এটাকে আবারও ভালো করে মিশিয়ে দেব। এখানে আমি এই রান্নাটা একদম মাখা মাখা রাখবো, একটু হালকা গায়ে মাখা মতো এই রান্নার কিন্তু এটা রেখে দিতে হবে। বেশি ঝোলঝোল করলে এটা একদমই ভালো লাগবে না। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ হতে দেব। ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ এটাকে রেডি করে নিচ্ছি। আর দেখো কালারটা খুব সুন্দর চলে এসছে, খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর দেখো অনেকটা জল কিন্তু কমে এসছে। এইভাবে এটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমরা গ্রেভিটাকে আরও একটু কমিয়ে দেবো, যে ঝোলটা রয়েছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো এটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো ফ্রেশ ধনেপাতা। তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো। দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এটাকে রেডি করে নিচ্ছি। ভালো করে ধনেপাতা আর গরম মশলাটাকে দেওয়ার পরে আবারও দু মিনিটের মতো এটাকে ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিলাম। রেডি করে নিয়ে এইভাবে আমরা দেখো একদম রেডি হয়ে গেছে। আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বার হয়েছে। তোমরা এই ধরনের রান্না মেথি শাক দিয়ে যদি অন্য রকম রান্না খেয়ে থাকো, এই রান্নাটা একবার ট্রাই করে দেখো, অসম্ভব সুন্দর হয়। আর খুব কম সময়ের মধ্যে এটা বাড়িতেই রান্না করা যায়। একদম দেখো খুব সুন্দর দেখতে হয়েছে। এরপরে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে একদম বেশি উপকরণ ছাড়াই তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে এই অসাধারণ স্বাদে মেথি দিয়ে আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিতে তোমরা কিন্তু একদম কম উপকরণে বাড়িতে বানিয়ে পারবে, আর এর টেস্ট হয় দুর্দান্ত। তোমরা এটা রুটি বা পরোটার সাথে ট্রাই করতে পারো, ভাতের সাথেও ট্রাই করতে পারো। খেতে কিন্তু অসম্ভব ভালো, বুঝতেই পারবে না এটা কত সুন্দর খেতে। তাহলে অবশ্যই কিন্তু ঝটপট এটা দেখে নিয়েছো রেসিপিটা দেখে নেওয়ার পরে বাড়িতে ঝটপট ট্রাই করো আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। আর বাড়িতে অবশ্যই ট্রাই করলে কমেন্ট করতে ভুলো না।
তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে ঝটপট এরকম মেথি শাক আর ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আর অবশ্যই ট্রাই করে জানাতে ভুলো না যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু হচ্ছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।